বাসর ঘরে কি কি করছো বলো না প্লিজ, আমি শিখি। আরে কই না, বাসর ঘরে আমি কিছু করি না, যা করে উনিই করছে। তাই কিভাবে কি করলো দুলাভাই আমার বলো না, আমার তো শিখতে হবে, আমার তো সামনে বিয়ে। ও আমার তো শরম করে। শরম কেন করবো, তোমার তো বিয়ে হয়ে গেছে আপু, আর আমার তো ভয় নেই। যে কথায় আছে না, দুলাভাই বউকে কখনো আদর ছাড়া তুমি দিও না গালি। যদি তোমরা না শিখালে কেমনে শিখবো আমি। ও তুমি তো ওই যে ফেরদৌসা সাব্বিরের যেমন গানটা, ওই গান দিয়ে নকল করতেছো। হ্যাঁ ওইটাই এখন নকল করতেছি। ঠিক আছে, আমার যাওয়ার নাম্বারটা তোমাকে দিয়ে দিব না, তুমি তাকে জিজ্ঞেস করো আমাকে কেমনে কি করছে। তাই ঠিক আছে আপু, তো নাম্বারটা আমাকে এসএমএস করে দিয়ে রাখো। বিয়ের আগ মনে, তবে একটা কথা, সে আমাকে কিছুই করে না, সে খালি ঘুমাইছে। সেটা কি বলো আপু? প্রথম ভাবছিলাম উনি হিজলা। মাশাআল্লাহ, দুলাভাইয়ের কথা আমি তোমার মুখ থেকে কখনো ভাবিনি আপু। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি নাকি বিয়ের আগে বলছিলা যে বাসর রাতে ইঁদুর মারবা, তুমি তো একটা ইঁদুর মারতে পারলা না। সে বলে যে আবার ঘুমে ধরছিল। তাই নাকি? ও মেসেজটা দেখো, তুমি নাম্বারটা আমাকে দিছো না, আমি এসএমএস করে মানে সেভ করে ফেলাইছি। সেভ করার পরে মুখ আসছে, ফোন দিয়া ফেলাইছে। মাশাআল্লাহ, শালির পিক পায় আমরা পাগল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ তাই তো। শুনো, তুমি আমার বান্ধবী, তুমি আবার আমার জামাইরে কাইরা নিও না। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। কি করতেছো? কিছু করি না, বসে রয়েছি, বসে মোবাইল টিপতেছিলাম। তারপর আমার জামাই ফোন দিলে একটু কথা বললাম। তোমার মনটা কেন খারাপ? বুঝোই তো মনটা কেন খারাপ, বিয়ের পর বর মনটা কেন খারাপ থাকে। বুঝতে পারছি, দুলাভাই এত কাছে নাই, যার জন্য আমার এখন মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ এটার জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে। এই শুনো না আপু, বলো। বলবা কি? ওগো মোর প্রিয়তম, তুমি কাছে আসো না, তোমার আর বিদেশে থাকা লাগবো না। মনে আমার কথা শুনেই না, বলে যে একটা কোলবালিশ নিয়ে ঘুমাইতে, এটা করতে এটা করতে, এগুলাই। জি আপু, শুনো, তুমি বাসর ঘরে কি কি করছো বলো না প্লিজ, আমি শিখি। আরে করে না, বাসর ঘরে আমি কিছু করি না, যা করে উনিই করছে। তাই কিভাবে কি করলো দুলাভাই আমার বলো না, আমার তো শিখতে হবে, আমার তো সামনে বিয়ে। ও আমার তো শরম করে। শরম কেন করবো, তোমার তো বিয়ে হয়ে গেছে আপু, আর আমার তো ভয় নেই। যে কথায় আছে না, দুলাভাই বউকে কখনো আদর ছাড়া তুমি দিও না গালি। যদি তোমরা না শিখালে কেমনে শিখবো আমি। ও তুমি তো ওই যে ফেরদৌসা সাব্বিরের যেমন গানটা, ওই গান দিয়ে নকল করতেছো। হ্যাঁ ওইটাই এখন নকল করতেছি। ঠিক আছে, আমার যাওয়ার নাম্বারটা তোমাকে দিয়ে দিব না, তুমি তাকে জিজ্ঞেস করো আমাকে কেমনে কি করছে। তাই ঠিক আছে আপু, তো নাম্বারটা আমাকে এসএমএস করে দিয়ে রাখো। বিয়ের আগ মনে, তবে একটা কথা, সে আমাকে কিছুই করে না, সে খালি ঘুমাইছে। সেটা কি বলো আপু? প্রথম ভাবছিলাম উনি হিজলা। মাশাআল্লাহ, দুলাভাইয়ের কথা আমি তোমার মুখ থেকে কখনো ভাবিনি আপু। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি নাকি বিয়ের আগে বলছিলা যে বাসর রাতে ইঁদুর মারবা, তুমি তো একটা ইঁদুর মারতে পারলা না। সে বলে যে আবার ঘুমে ধরছিল। তাই নাকি? ও মেসেজটা দেখো, তুমি নাম্বারটা আমাকে দিছো না, আমি এসএমএস করে মানে সেভ করে ফেলাইছি। সেভ করার পরে মুখ আসছে, ফোন দিয়া ফেলাইছে। মাশাআল্লাহ, শালির পিক পায় আমরা পাগল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ তাই তো। শুনো, তুমি আমার বান্ধবী, তুমি আবার আমার জামাইরে কাইরা নিও না। না তারপরও এখন তো বুঝোই তো, ক্লোজ বান্ধবী এখন বান্ধবী জামাই নিয়ে নে। না না, এটা কখনো বলবো না, মানে এটা কখনো বলবো না। কেননা আমার জামাই হলো তোমাকে ফোন দিতেছে না? কি আমার একটা পিক আছে, লিঙ্ক করে জানো।
পিকটা দেখে দুলাভাই এইভাবে মেসেজ করতেছে বলার বাইরে। ও তোমার এই বুকটা বুঝি ফুফাইলে লাগাইছো? না আমি তো দেখি এত হট হট লাগতেছে। কি আপু, না আমার অনেক ইচ্ছা ছিল এই পিকটা আমি প্রোফাইলে লাগাবো, তার জন্য লাগাইছি। তাই যার মনে ধরবে সে বিয়ে করবে, এই কথাটাও লিখে দিছি। তো আমার জামাই আমার চোখে চোখে রাখতে হবে। আমার জামাই একটু হট টাইপের পছন্দ করে, কিন্তু আমার তো হট ভাবে থাকতে ভাল লাগে না। এই শোনো, কি আছে না কিরকম মনে থাকবা, কথা আছে না শর্ট প্যান্ট, জানা কাটা মানে হাতা কাটা গেঞ্জি, এগুলো বললে মানে পরলে কি হট হওয়া যায়? একটু আছে না শর্ট হাতা জামা পরবা, একটু টাইট প্যান্ট পরবা, ও সেই লাগে অন্য ছাড়া। শর্ট হাতে জামা পরলে, শর্ট প্যান্ট পরলে আমাদের বাসা যে পরিমাণ মশা, কয়াল জ্বালায় রাতে ঘুমাইতে পারি না। এই মশা যদি কামড় দেয় পুরো বডি লাল হয়ে যাবে, সেই জন্য আমি এগুলো পরি না। উনি তো পড়তে আমাকে বলে, এমনকি বিদেশ থেকে অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু আমার তো ভালো লাগে না। কাজটা তো ঠিক করলো না, দুলাভাই শালীর জন্য কিছু হলো না, এটা কি করেছে উনি? আমি তো আশাই ছিলাম আমার দুলাভাই আমার জন্য একটা চকলেট নিয়ে আসবো, ললিপপ মানে অনেক কিছু নিয়ে আসবো। এই চকলেট নিয়ে আইছে। আমি একবার জিজ্ঞেস করছিলাম তাকে যে তোমার শালীর জন্য কিছু আনা নাই? আমার তো বান্ধবীরা আছে। বলতেছে আর কি আনবো, এই যে আমি আসছি, বলো না আমাকে নিয়ে নিতে, তোমাকে তো আর ভালো লাগে না, এক মেশিন আর কত চালাবো। তুমি কি তোমার স্বামী দিয়ে দিবা কোমরে? না আমি দিব না, আমি দিতে চাই না। তাহলে তুমি বলো না প্লিজ আপু, আমি পার্কে ঘুরতে যাবো, আমি কান্না করবো না নিয়ে এখানে। ঠিক আছে বলবো না আমি, না বলবো না, কেমন জানি লাগে। তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে যাও না প্লিজ। আমার কোনো বয়ফ্রেন্ড না, আমি দুলাভাইয়ের চাই, আমি ঘুরতে যাবোই যাবো আমার আরই। শোনো, আমি কি তোমাকে কোনোদিন বলছি তোমার বয়ফ্রেন্ড আমাকে দেও, আমাকে ঘুরতে নিয়ে যাক, আমাকে একদিনের জন্য দাঁড় দেও, 1 ঘন্টার জন্য? আমি কি বলছি? তাহলে তুমি আমার জামাইকে নিতে চাও কেন? না শোনো আরেকটা কথা আছে, আমার জামাই না মানে কিচ্ছু না, শুধু তার মন দেয়া আছে, তার বডি দেয়া আছে, কিন্তু কিচ্ছু নাই বুঝছো, তার সাথে কিচ্ছু নাই, প্রায় হিজলারও তার সাথে ভালো আছে, তো তেমন কিছু না। আমার সাথে পারে না উনি আমাকে মানে আমার চাহিদা পূর্ণ করতে পারে না। প্লিজ বোন, তোমার সাথেও পারবে না, মানে ওর কাছে কিচ্ছু পাবো না। আমি ওরে শিখাবো কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হয়, এটা শিখাবো পার্কে নিয়ে। জানো রমনা পার্কে না আমার অনেক দিনের ইচ্ছা দুলাভাইকে নিয়ে পড়বো, এর সাথে তুমিও থাকবা, আমি তো শুধু একা না। না আমি পারবো না, আমার শুনে যেন আমার কেমন লাগতেছে, হার্ট অ্যাটাক করবো, রাতে ঘুমাইতে পারবো না আমি। প্লিজ বান্ধবী, অনেক কথা বললাম, মনটা খারাপ করো না। দুলাভাই যেহেতু বিদেশ গেছে, দেখে শুনে থাইকো, তারপর পরে কথা বলবো। ঠিক আছে বাই বাই।